নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে সময় ওই সন্ধে ৭টা মতো হবে। রাইকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি আর রাইয়ের পেয়েছে একটু খিদে। তো মাও বলছিল যে চায়ের সাথে একটু টাফ কিছু বানাতে। তো সেই জন্য বাড়িতে চিড়ে ছিল। তো একদম ছাঁকা তেলে আজকে চিড়েটা ভেজেছি। চিড়েটা নরমালি কম তেলে ভাজি ঠিকই, কিন্তু এরকমভাবে যদি ছাঁকা তেলে ভাজি না তাহলেও কিন্তু চিড়ের গায়ে খুব একটা তেল লেগে থাকে না। আর বাড়িতে কিছু ওই স্মাইলি অবশিষ্ট ছিল, সেগুলোও একটুখানি তার সাথে ভেজে নিচ্ছি আর বানিয়ে নেবো একটুখানি চা। আর এই ছোট্ট সন্ধ্যাবেলার খিদের জন্য এইরকম টুকটাক খাবার এরকম আমার বাড়িতে চলতেই থাকে। এইরকম ছাঁকা তেলে চিড়ে ভেজে না তার সাথে বেশ বাদাম ভাজা, সামান্য একটু ডিম ভাজা, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো এইরকম দিয়ে মাখলে কিন্তু দারুণ খেতে লাগে। তার ওপর দিয়ে একটু চাট মশলা, একটু বিট নুন একসাথে দিয়ে মাখলে খুব ভালো খেতে লাগে। তবে আমি আজকে অত তামঝাম করিনি, কারণ মেয়ে এমনি খুব একটা বাদাম খেতে চায় না। তো আমি আজকে কি করেছি, পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে চিড়ে ভাজাটাকে মেখে নিয়েছি, ওপর থেকে একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম। আর এই যে স্মাইলিগুলোও ভাজা হয়ে গেছে, এবার একটুখানি চাটাও ছেঁকে নেব। হয়েই এসছে চাটা, আর এবারে সবাই মিলে বসে একটুখানি চাটাও খাবো। যে কোনো কিছু খেতে খেতে রায় জেনারেলি একটু টিভি দেখে এখন। তো এখন এই সন্ধ্যাবেলাতে চাটা খেতে খেতে ও বললো যে মা তোমার তৈরি যে ব্লগটা, রিসেন্ট যে ব্লগটা সেটা একটুখানি দেখবো টিভিতে। আর এটা আমার মা, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই, মেয়ে, ওরা কেউ মোবাইলে দেখতে পছন্দ করে না। আর আমার না নিজের তৈরি ব্লগ পরে না দেখতে একদম ভালো লাগে না, মানে আমি এর মধ্যে প্রচুর খামতি খুঁজে পাই। আর ভাবি যে যখন ভিডিওটা আমি বানাই তখন এইগুলো কেন এরকম ভুলগুলো করলাম, বা কেন এইটা আরেকটি এরকম হলে ভালো লাগতো। তো আমি খুব একটা দেখতে পছন্দ করি না, কিন্তু ওরা দেখবেই। তো সেই জন্য ওরা টিভিতে আমারই তৈরি ব্লগটা চালিয়েছে, আর আমিও চাটা নিয়ে এদিকে চলে এসেছি। এরপর আর সেদিনকে রাত্রিবেলা কিছু সেরকম শ্যুট করা হয়নি, খুব সামান্যই ডিনার করেছিলাম। আর আমার আসলে মাথাটাও ভীষণ যন্ত্রণা করছিল, তো সেই জন্য আর ভিডিও করার ইচ্ছা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, আজ হচ্ছে দোল। আর আজকে আমি সকালবেলায় আপনাদের সাথে ডাইরেক্ট এবার কথা বলছি। আর এই যে ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি, এটার মধ্যে রয়েছে দুধ, ওটস, আর তার মধ্যে দিয়েছি পামকিন সিডস, চিয়া সিডস। আর আমি যে 5টা বাদাম খাই সকালবেলা উঠে জলের সাথে, আজকে শুধু জলটা খেয়েছি, বাদামটা খাইনি। আর তার মধ্যে কুচিয়ে দিয়েছি একটু তরমুজ। আর দুধটা খুব ঠান্ডা ছিল, তরমুজটাও ঠান্ডা ছিল। গরমকালে না সকালবেলা এরকম একটা পাওয়ার প্যাক ব্রেকফাস্ট করলে কিন্তু সারাদিন অনেক কাজ করা যায়। আর খুব একটা এটা ভীষণ হেলদিও। আজকাল তো সবাই জানেন যে সবাই একটু ধীরে 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 কিন্তু হেলদি খাবারের দিকেই কিন্তু টার্ন করছে। আর ওই যে বলছিলাম আজকে দোল, তো সেই জন্য ওই ফ্ল্যাটের নিচ থেকে অনেক বাচ্চা কাচ্চা সবাই বসন্ত উৎসবের মতো তারা প্রসেশন করে যাচ্ছে। আর আমিও ব্রেকফাস্টটা খেতে খেতেও সেটাই লক্ষ্য করছিলাম। তো যাই হোক, তারপরে সংসারের কাজ এ তো আর কখনো শেষ হওয়ার নয়। তো যে আমার সংসারের যে টুকটাক কাজগুলো যেগুলো বাকি ছিল, তো সেইগুলোই আমি এখন একটুখানি করে নিচ্ছি। তো ফ্রিজটা আমি জেনারেলি ডিপ ক্লিন আমি করি, কিন্তু সবসময় ডিপ ক্লিন করার যাতে প্রয়োজন না হয় তার জন্যই যখনই একটু সময় পাই বা যখনই কোনো তরকারি আর বাটি ওখান থেকে নামাচ্ছি, তখনই কি করি চটজলদি করে একটা ভালোভাবে এই যে ক্লিনারটা দেখছেন, এই ক্লিনারটা আমার নিজের তৈরি, এটা ডিআইওয়াই ক্লিনার। পারলে আপনাদের সাথে পরে কখনো শেয়ার করব। এটা ইউজ করলে কিন্তু ফ্রিজে না কোনো রকম গন্ধ হয়, আর ফ্রিজটা খুব পরিষ্কার থাকে। তো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আর এই ক্লিনারটা একটু স্প্রে করে দিয়ে আমি ফ্রিজটা একটু ভালো করে এখন মুছে নিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে না ভাবছিলাম যে ডাইনিং টেবিলের যে পজিশনটা সেটা চেঞ্জ করব, কারণ একটুখানি এই প্যাসেজটা দিয়ে যেতে আসতে একটু অসুবিধাও হচ্ছিল, কারণ টেবিলটা বেশ বড়। আর দেখবেন এমনিতেও ফার্নিচারগুলোকে যদি আমরা থেকে থেকে পজিশন চেঞ্জ করি, শাফল করি, তাহলে না ঘরের মধ্যে থাকতে থাকতে এই যে একটা মনোটোনাস ব্যাপার হয়, সেই মনোটোনাস ব্যাপারটা কিন্তু কেটে যায়, এটা আমার মনে হয়। তো আমি থেকে থেকেই কী করি, যে ফার্নিচারগুলোকে
একটু চেঞ্জ করা সম্ভব সেগুলোকে একটু পজিশন চেঞ্জ করতে থাকি। তো ডাইনিং টেবিলটাকে আজকে হাতে যেহেতু একটু সময় আছে, তো সেই জন্য একটুখানি ডাইনিং টেবিলের পজিশনটা আমি একটু চেঞ্জ করে দিলাম। আর যেহেতু আজকে দোল, বিকালবেলা বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, তো খুব মজা হবে। তো একটুখানি ওই জন্য টেবিলটাকেও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, কারণ সবাই মিলে বসে খেতে গল্প করতে করতে এর আগেও ভিডিওতে দেখেছেন, তো খুব মজা হয়। তো সেই জন্যই ভাবলাম যে একটু চেঞ্জ করে নিই। আর যখন কাজ করছিলামই হঠাৎ করে আমার দুই ক্লাসমেট, ওরা নিজেরাও হাজব্যান্ড ওয়াইফ, তো ওরা হঠাৎ করে আমাদেরকে হোলিতে রং মাখাতে এসছে। আর এই রঙের উৎসবে সবাই মিলে এই যে কাছাকাছি এসে একে অপরকে রং মাখানো, এই যে হৃদ্যতাটা বাড়ে না, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু এই জিনিসটা শিখছে যে সবাইকে নিয়ে আনন্দ করে মজা করে থাকাটা, এটা কিন্তু সত্যিকারে আজকালকার জীবনে কিন্তু খুব দরকার। তো বান্ধবীরা চলে গেল আর আমি এদিকে রান্নাঘরে তারপরে চলে এসেছি চটজলদি। আজকে লাঞ্চের প্রিপারেশনে একদম সিম্পল রান্নাবান্না আছে, তো সেটা শেয়ার করছি না, আর আজকে সেইভাবে কিছু রেসিপিও শেয়ার করছি না। তো আমি আজকে বিকালবেলা ওরা যে আসবে, আমার তরফ থেকে যে কয়েকটা প্রিপারেশন করার কথা সেই প্রিপারেশনগুলোই করে নিচ্ছি। আর এইটা করে নিয়ে আমি স্নান করতে চলে যাব। আর একটা স্ন্যাক্স আইটেম থাকবে, সেটা আমি স্নান টান করে খেয়ে দিয়ে বানাবো, ওরা আসলে জাস্ট ওটাকে ফ্রাই করব। তো বাচ্চাগুলো তো থাকবে, ওরা প্রত্যেকটা বাচ্চাই আজকালকার দিনে ভীষণ হোয়াইট সস পাস্তা খেতে পছন্দ করে, এটা সব বাচ্চা বুড়ো সবার ফেভারিট। তো সেই জন্য আমার মনে হলো যে আজকে ওদের জন্য বিকালবেলাতে বাচ্চাগুলোর জন্য স্পেশালি আমি একটুখানি হোয়াইট সস পাস্তা বানাই। আর এর মধ্যে একটুখানি ভালো করে ক্রিম চিজ দিয়েছি, এরকম চিজের যে ফ্লেভারটা না, এটা সব বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চা কেন বলবো, আমরা বুড়োরাও পছন্দ করি। এনিওয়েজ, তো পাস্তাটাকে এখন আমি ডিশ আউট করে নিচ্ছি। আর ওই পাস্তাটা কিন্তু দেখতে ভীষণ ভালো, চাই হোক খেতেও খুব ভালো হবে। আর ওই যে স্ন্যাক্স আইটেম যেটা রয়েছে সেটাকে আমি স্নান টান করে পুজো টুজো করে একদম লাঞ্চ করে তারপরে বানাবো। আর বিকালবেলা বন্ধুরা আসবে, আর আমার তরফ থেকে যা যা যে কটা ডিশ বানানোর ছিল সে কটা ডিশ আমার মোটামুটি হয়েই গেছে স্ন্যাক্সটা বাদে। আর বন্ধুরাও কিছু নিয়ে আসবে, আর যেহেতু আজকে দোল ছিল তাই ঠাকুরকেও আমি একটুখানি প্রসাদ নিবেদন করেছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা।